এ দুনিয়ার মুসলমানদের গোলাম, ওই বেনামাজি হয়ে যদি কবরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, একে ধরে জাহান্নামের ভিতরে নিয়ে যাও। ও দুনিয়ার মুসলমানদের গোলাম, ও আমার মা বোনেরা, বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে না গো। কবরে যদি বেনামাজি হয়ে যাও, দুনিয়াতে যতই শান্তি পাও না কেন, কবরে যাওয়ার পর এমন আযাব শুরু হয়ে যাবে, কখনো তুমি সহ্য করতে পারবা না। রে যুবক, নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত ঠিকমতো কোনো ব্যক্তি পালন করলে ওই ব্যক্তি কোনোদিন সুদ খেতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন ঘুষ খেতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন অন্যের মাল আত্মসাৎ করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন চুরি করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন ডাকাতি করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন জিনা করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন মদ পান করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন গাঁজা খেতে পারে না। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে মানুষ সর্ব ধরনের গুনাহ থেকে মুক্ত থাকতে পারে না। মুসলমানদের গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নাতের ভিতরে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সর্বধরনের গুনাহ থেকে নিরাপদ রাখে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতরে বলতেছেন নিশ্চয় নামাজ মানুষকে সর্বধরনের গুনাহ থেকে নিরাপদ রাখে। ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে অনেক মানুষ এমন দেখা যায় নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, ডাকাতিও করে, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, মদ খায়, নামাজও পড়ে, গাঁজাও খায়। এইরকম মুসলমান দুনিয়ার মধ্যে আছে কিনা চিল্লায় বলে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীর দল, মাল্লাম তানাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকারি ফালা সালাতা লাহু। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীর দল, যে ব্যক্তির নামাজ তাকে গুনাহ থেকে বিরত রাখতে পারছে না, যে ব্যক্তির নামাজ তাকে সুদ থেকে বিরত রাখতে পারছে না, যে ব্যক্তির নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাতে পারছে না, বুঝতে হবে ওই ব্যক্তির নামাজ ঠিক মতো হচ্ছে না। ঠিক কিনা বলে? আছে কিনা সমাজের মধ্যে সুদখোর আছে কিনা? হ্যাঁ, টাকা পয়সা, সুদের টাকা পয়সা লাগাইছে আর মসজিদের মধ্যে ঢিসু মারে, কি বলেন? আছে কিনা সুদখোর? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেছেন, মাল ইহসান, ও পয়গম্বর, ইহসান কি জিনিস? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, জিবরাইল, ইহসান করো। বান্দা যখন নামাজে দাঁড়াবে, বান্দা যখন ইবাদত করার জন্য দাঁড়াবে, তখন মনে করতে হবে আমার সামনে আল্লাহ উপস্থিত, আমি আল্লাহকে সরাসরি দেখতেছি, আমার আল্লাহকে আমি সরাসরি দেখতেছি। ও দুনিয়ার মুসলমানদের গোলাম, যখন কোনো কর্মচারী তার সামনে যদি কোনো মালিক উপস্থিত থাকে, ওই মালিকের সামনে কোনোদিন কর্মচারী কোনো কাজে ফাঁকি দিতে পারে না, উল্টা পাল্টা করতে পারে না। ও দুনিয়ার মুসলমান, আমরা যখন নামাজে দাঁড়াই মনে করতে হবে আমার মুরিদ, আমার মালিক আমার সামনে উপস্থিত হয়ে গেছে। অতএব নামাজ যখন পড়ব মনে করতে হবে আমি আল্লাহকে সরাসরি দেখতেছি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিবরাইল, ইহসান হলো যখন বান্দা নামাজ আদায় করবে তখন মনে করবে আমার সামনে আমার আল্লাহ উপস্থিত আছেন, আমি আল্লাহকে সরাসরি দেখতেছি। বান্দা যদি এতটুকু না পারে, অবশ্যই এতটুকু খেয়াল করতে হবে আমি আল্লাহকে সরাসরি না দেখলেও আমার আল্লাহ কিন্তু সরাসরি আমাকে দেখতেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে, এটা দিলে বিশ্বাস রাখতে হবে। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, প্রকৃত নামাজি হতে হবে। প্রকৃত নামাজি না
থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু নাজাতের কোনো মাধ্যম আমার হবে না। দুনিয়ার মধ্যে থাকতে আমার আপনাকে অবশ্যই জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে যেতে হবে। এ দুনিয়ার ইমানদারদের গোলাম, নামাজ কত বড় গুরুত্বপূর্ণ জানো নি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাত। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজটা হলো বেহেশতের চাবি। ও দুনিয়ার মুসলমানদের গোলাম, তুমি দুনিয়ার মধ্যে বড় নেতা হইতে পারো, বড় মেম্বার হইতে পারো, বড় চেয়ারম্যান হইতে পারো, বড় এমপি হতে পারো, বড় মন্ত্রী হতে পারো, বড় প্রেসিডেন্ট হতে পারো, বড় বড় ক্ষমতাবান তুমি হতে পারো, কিন্তু খেয়াল রাখবা তুমি যদি নামাজি না হও, বাস্তবে আল্লাহর কাছে তোমার সামান্য পরিমাণ কোনো দাম নেই। ঠিক কিনা বলে? ও দুনিয়ার মুসলমানদের গোলাম, দুনিয়ার মধ্যে মানুষ অনেক সম্পদের মালিক হয়। উদাহরণস্বরূপ বলে দে, মুসলমান কোন একটা রুমের ভিতরে অনেকগুলো দামি দামি সম্পদ আছে, দুনিয়ার সবচেয়ে দামি দামি জিনিস যে বড় বড় করা আছে, কিন্তু ওই রুমের দরজার তালার চাবিটা আমাদের কাছে নেই। বলেন তো দেখি, যে ব্যক্তির কাছে ওই তালার চাবি নেই, কিন্তু তার রুমের ভিতরে দামি দামি অনেক জিনিস আছে, দুনিয়ার সবচেয়ে দামি দামি জিনিস আছে, ওই দামি দামি জিনিস থাকার পরও যদি ওই ব্যক্তির তালার চাবি যদি না থাকে, বলেন তো দেখি ওই অডেল সম্পদ কোনো কাজে আসবে? কথা বলেন, আসবে? কোনো কাজে আসবে না। ওই অডেল সম্পদ যেমনি ভাবে চাবি না থাকলে কোনোদিন কাজে আসে না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে যত বড় ক্ষমতাবান হও না কেন, যত বড় সুখী হও না কেন, তুমি যত বড় সম্পদের মালিক হও না কেন, জান্নাতের চাবি যদি তুমি জোগাড় না করতে পারো, ব্যবস্থা না করতে পারো, দুনিয়া থেকে বিদায় নিবা, জাহান্নামের খাতায় নাম লেখায়া তোমাকে বিদায় নিতে হবে। ঠিক কিনা বলি? এই জন্য মুসলমানদের গোলাম, নামাজ আদায় করতে হবে রে মুসলমান। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে একজন ব্যক্তি জান্নাতি না জাহান্নামী এটা ফয়সালা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাকে জাহান্নামের ভিতরে নিয়ে গেছে? হে দুনিয়ার ইমানদারদের গোলাম, নামাজ আদায় করতে হবে। নামাজ না যদি পড়েন তাহলে দুনিয়া থেকে আপনাকে জাহান্নামের সব কিছু নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। দুনিয়া থেকে যখন বিদায় নেবা, জাহান্নামের আগুন চালু হইতে দেরি হবে না। নাউজুবিল্লাহ বলি। এই জন্য মুসলমান নামাজ যদি কোনো ব্যক্তি ঠিক মতো আদায় না করে, জাহান্নামের আগুনে পড়তে হবে। জাহান্নামের আগুন কত ভয়াবহ! ও দুনিয়ার মুসলমানদের গোলাম, জাহান্নামের আগুন এত ভয়াবহ, ওই জাহান্নামের আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভয়ঙ্কর রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে আগুন দিয়েছেন, এই আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার মধ্যে যে আগুনটা প্রজ্বলিত হয়, যে আগুনের যে তাপ রয়েছে, এটা জাহান্নামের আগুনের 70 ভাগের মাত্র 1 ভাগ। আমরা দুনিয়ার মধ্যে সামান্য পরিমাণ আগুন সহ্য করতে পারি না মুসলমান। একটা মোমবাতি যদি আমাদের সামনে থাকে, ওই মোমবাতি যদি জ্বালানোর পরে দেখা যায় আমাদের আঙ্গুলটা যদি আমরা ওই মোমবাতির আগুনের সামনে ধরি, 5-10 সেকেন্ড আমরা সহ্য করতে পারবো না। কিন্তু জাহান্নামের আগুনের চেয়ে 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনের ভয়াবহতা আরো কেমন জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর প্রজ্বলিত করেছেন। 1000 বছর প্রজ্বলিত করার কারণে জাহান্নামের আগুন লাল টকটকা হয়ে গেছে। এরপরে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালানো হয়েছে। এরপরে জাহান্নামের আগুনগুলো সাদা ধবধবা সাদা হয়ে গেছে। এরপর আবার জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত আবার প্রজ্বলিত করা হয়েছে। এর কারণে জাহান্নামের আগুনগুলো কালো হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমানদের গোলাম, ওই জাহান্নামের আগুন যদি দুনিয়ার মধ্যে সামান্য পরিমাণ ফেলে দেওয়া হয়, জাহান্নামের আগুনের কারণে পুরা দুনিয়া পুরে ছারখার হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমানদের গোলাম, ও ভাই, জাহান্নামের আগুনে পুড়তে পারবো না। জাহান্নামের আগুনে আমাদের সহ্য করা সম্ভব নয়। জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। ওই কবরের মধ্যে যখন যাব,
জাহান্নামের আগুন চালু হয়ে যাবে মুসলমান। কবরের মধ্যে যাওয়ার পর ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। ওই ফেরেশতার কাজই হলো ওই কবরবাসীকে মারধর করা, তাকে পিটানো। ওই ব্যক্তি কেমন জানেননি? যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করেছেন, যে ফেরেশতাকে নিযুক্ত করেছেন, ওই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না। ওই জাহান্নামী ব্যক্তিকে এমন মারধর করতে থাকবে, যত চিল্লাও তারপরে কোনো কথা শুনবে না। আবার চোখ দিয়ে দেখে যে তোমার প্রতি মায়া আসবে, সেটাও আসবে না। এ দুনিয়ার মুসলমানদের গোলাম, ওই বেনামাজি হয়ে যদি কবরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, একে ধরো জাহান্নামের ভিতরে নিয়ে যাও। ও দুনিয়ার মুসলমানদের গোলাম, ও আমার মা বোনেরা, বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে না গো। কবরে যদি বেনামাজি হয়ে যাও, দুনিয়াতে যতই শান্তি পাও না কেন, কবরে যাওয়ার পর এমন আযাব শুরু হয়ে যাবে, কখনো তুমি সহ্য করতে পারবা না। ও দুনিয়ার মুসলমানদের গোলাম, ও মা বোনেরা, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি কি হবে জানেননি? জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হবে আগুনের জুতা পরিধান করে দেওয়া। ওই জাহান্নামের মধ্যে সর্বনিম্ন শাস্তি আগুনের জুতা যখন পরিধান করে দিবে, মানুষের সবগুলো রগগুলো সবগুলো ঠাস ঠাস করে ফেটে ফেটে ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমানদের গোলাম, কখনো সহ্য করতে পারবে না মুসলমান। এখন থেকে পাক্কা নিয়ত করতে হবে, হুজুর আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। কারণ নামাজ না পড়লে অবশ্যই আপনাকে জাহান্নামে যেতে হবে। জাহান্নামের সময় কোনোদিন শেষ হবে না, জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। এটা কোনোদিন, এটার কোনো মেয়াদ নেই, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এই জন্য মুসলমান কারা কারা আজকে পাক্কা নিয়ত করতে পারে, হুজুর আজকে থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, আজকে থেকে আর কোনোদিন বাটপারি চিড়ারি করে খাবো না, আজকে থেকে চুরি বাটপারি করে খাবো না, আজকে থেকে সুদ খাবো না। বিশেষ করে কারা কারা আজকে থেকে নামাজ শুরু করবেন, হাতটা উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজ ছাড়া যাবে না মুসলমান। নামাজ ছাড়লে দুনিয়া থেকে বিদায় নিতে দেরি, জাহান্নামের আগুন চালু হতে দেরি হবে না। হাতটা নামা।